তুই যা, আমি একটু পরে আসতেছি, আমার ছোট্ট একটা কাজ আছে। ওকে, আল্লাহ। বাই। তোমার ছোট কাজটা কি? সেটা তো বলা যাবে না ছোট্ট বন্ধু। তুমি আমাকে ছোট্ট বন্ধু বন্ধু বলবে না, আমি কি ছোট? তুমি তো ছোটই, ছোট ছোট করে কথা বলো, ছোট্ট করে হাসো। ফাজলামি করবা না, আমার ফাজলামি পছন্দ না। চলে যাব কিন্তু। মরে যাব কিন্তু। আচ্ছা, আমাদেরকে জানায় প্রেমটা করলে সমস্যাটা কি? আমরা কি তোদের প্রেমে ভিলেন হয়ে আসবো? প্রেম করলাম কোথায়? বাসা আগে দিয়ে আসলে কি প্রেম হয়? কংগ্রেচুলেশন রুবায়েত, পছন্দের সাবজেক্ট পেয়ে গেলা। কিন্তু রুবায়েত যাচ্ছেন কেন? হ্যালো, একটু আসবা? হ্যাঁ আসছি, আমি একটু আসি। তোমার কি অবস্থা? তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। করো। তোমার ভার্সিটির ওই সিনিয়র ভাইয়ের সাথে কিছু কি আছে? তোমাদের প্রায় একসাথে দেখা যায়। তোমার জানতে হবে না। আমি জানতে চাই। ওনার সাথে আমার 3 বছরের সম্পর্ক। কাল থেকে আমাকে হোস্টেলে পৌঁছে দিবা না, তাই না? আজ একবারও ছোট্ট বন্ধু বলো না। ছোট্ট বন্ধু বড় হয়ে গেছে। তুমি হলের সামনে আসছো কেন? তুমি নাকি ইউনিভার্সিটি ছেড়ে চলে যাচ্ছ? তুমি চলে যাও। তুমি সত্যি ইউনিভার্সিটি ছেড়ে চলে যাচ্ছ? হ্যাঁ। কেন? আমার এখানে ভালো লাগছে না। ছেড়ে যখন চলে যাবো তাহলে প্রতিদিন হোস্টেলে পৌঁছে দিতে কেন? সব বন্ধুকে তুই করে বলো, আমাকে কেন তুমি বলে সম্বোধন করো? এত ভালো একটা সাবজেক্ট পেয়েও মাইগ্রেশন করে গেলা না। আমি জানি আমার জন্য। মাঝে মাঝে ছোট্ট বন্ধু বড় মজা করতে পারে। উনি আমার ফুফাতো ভাই, আমার সাথে ওনার সম্পর্ক ভাই বোনের ছোটবেলা থেকে। সাবধানে থেকো। তুমিও সাবধানে থেকো। আসি। সাবধানে। হ্যালো। দাঁড়িয়ে থেকো না, যাও তোমার বাস ধরো। তুমি কিভাবে জানো আমি দাঁড়িয়ে আছি? সবকিছু চোখ দিয়ে কেন দেখতে হবে? আমি তোমাকে ভালোবাসি আলো। আমিও। আমার অনেক মন খারাপ হচ্ছে, আবার 1 মাস পর দেখা হবে। মাঝে মাঝে দূরত্ব অনুভূতি বাড়ে। সাবধানে যেও। তুমিও সাবধানে থেকো ছোট্ট বন্ধু। খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে ওখানে? প্রথম প্রথম একটু হচ্ছিল, এখন মানিয়ে নিয়েছি। জীবনে একটু কষ্ট করতে হয়, উপভোগ আর আরাম করলে জীবন অর্থবহ হয় না। ভালোবাসো? হাজার কোটি অজস্রবার। তুমি ছেড়ে যাবে না তো কখনো? এই প্রশ্ন আসবে কেন? কিছু প্রশ্নের উত্তর জানো, তবু প্রশ্ন করতে ভালো লাগে। কখনো যাব না। বাবা, আমি এখন বিয়ে করব না। আগে ছেলেটার সাথে কথা বল, ভালো ছেলে, তোকে আর হোস্টেলে থাকতে হবে না। ছেলে মাস্টার্স করা। বাবা, আমি এখন বিয়ে করতে পারবো না। এখন না করবি, পরে করবি। বাবা, আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। কেন? এই ছেলেকে তোর কেন পছন্দ তার 7টা কারণ লিখে দে। তাহলে কি তোমাদের সংসার আমাকে চালাতে হবে? ও আত্মমর্যাদা সম্পন্ন মানুষ। তাহলে কি আমি আমার মেয়েকে একজন আত্মমর্যাদা সম্পন্ন বেকারের হাতে তুলে দেবো? তার সাথে তোমাকে জীবনের একটা লম্বা সময় ধরে কষ্ট করে যেতে হবে। কষ্ট ছাড়া জীবন অর্থবহ হয় না, আপনিই তো শিখিয়েছেন। আত্মমর্যাদা সম্পন্ন বেকার ছেলেটাকে আমাদের বাড়িতে আসতে বলো। তুমি অল্প সময়ের মধ্যে চলে এসেছো, বিষয়টা আমার কাছে ভালো লেগেছে। এতে বোঝা যায় তুমি আমার মেয়ের ব্যাপারে সিরিয়াস। কিন্তু আমি প্রেম ভালোবাসা বুঝি না, বিয়ে করতে হবে 2-1 দিনের মধ্যে। করবে বিয়ে? জি। তুমি আজ রাতে আমাদের বাড়িতে থাকবে, তোমার মার সাথে আমার কথা বলিয়ে দিই। জি। তোমার জন্য অনেক চাপ হয়ে গেল না? না, কিসের চাপ? প্রেম বাঁচাতে এতটুকু চাপ তো নিতেই পারি। আন্টি রাজি হবেন? হওয়ার কথা। সবকিছু এত দ্রুত চলে আসছে, না জানি কোন বিপদও দ্রুত চলে আসে। নেগেটিভ কথা বলো না তো। ঠিক আছে ছোট্ট বন্ধু,
বাবা জেগে আছেন এখনো। তো কি হয়েছে? বাবা বললেন না বিয়ে করতে হবে, তারপর হাত ধরা যাবে। টিউশনির টাকা তো পেলাম, বলো তো আমরা কাল কোথায় যাব? কোথায় যাব আমি জানি না। তাহলে সারপ্রাইজ থাক। খেয়েছো তুমি? তুমি? একবার হোস্টেলে যেয়ে খাবো। আচ্ছা, কালি কি রান্না করবে? পোলাও, ইলিশ ভাজা আর হাড্ডিওয়ালা গরুর মাংস। সকালে বাজার করে আনবা। ঠিক আছে ছোট্ট বন্ধু, ফেলে দিব কিন্তু। জড়িয়ে ধরবো কিন্তু। সার্জারি করতে হবে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব সার্জারির ব্যবস্থা করে ফেলুন। আমরা অ্যারেঞ্জ করছি। আপনাকে বলে রাখা ভালো যে ওনার লাইফ রিস্ক আছে। চলে যাবো কিন্তু। মরে যাবো কিন্তু। ওনাকে এখন অপারেশন থিয়েটারে নিয়ে যাব, আপনারা সবাই দোয়া করেন। তোমার কি পছন্দ, পাহাড় না সমুদ্র? বৃষ্টি। আমাদের সমুদ্র দেখা হয়নি, পাহাড়ের চূড়ায় ওঠা হয়নি, কিন্তু আজ ঠিকই বৃষ্টি নেমেছে। বৃষ্টি তো এলো, আমরা ভিজবো না আলো?